নমস্কার বন্ধুরা, পায়েলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা খুব অন্য ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি, যেটা স্পেশালি আমার মায়ের বানানো একটা লতির রেসিপি। এর জন্য আপনাকে প্রথমে লতিটাকে হালকা করে ভাপিয়ে রাখতে হবে নুন দিয়ে। এবার এখানে মা কিছুটা মশলা বেটে নেবে। তার মধ্যে যেমন মা নিয়েছে কালো সর্ষে, কয়েক কোয়া রসুন, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর ঝাল বুঝে আপনারা কাঁচা লঙ্কাটা ইউজ করবেন। এবার মশলাটাকে মা ভালো করে গ্রাইন্ডারে মিক্সড করে নিয়েছে। এরপর মা ওই লতিটার মধ্যে কিছুটা নুন, কিছুটা তেল, কিছুটা হলুদ, আর যে মশলাটা মা পেস্ট করেছিল সেই মশলাটা, আর দুটো ডিম মা ভেঙে দিয়েছে। এই রান্নাটা কিন্তু নিরামিষ হবে না, এই লতির রান্নাটাকে কিন্তু ডিম দিয়ে করতে হবে। আর এবার মা খুব ভালো করে ওই মশলাটার সাথে লতিটা খুব সুন্দরভাবে মেখে নেবে। এখানে কিন্তু মাখাটাই হচ্ছে আসল। যত সুন্দর করে, যত টাইম নিয়ে আপনারা মাখতে পারবেন, লতিটার স্বাদটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। এবার মা কিছুক্ষণ এই জিনিসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আপনারা আপনাদের হাতের যতটা সময় আছে সেই বুঝে এই জিনিসটাকে ম্যারিনেট করে রেখে দেবেন। এবার মা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করবে, তাই জন্য মা কড়াইটা প্রথমে জ্বালিয়ে নিল। এবার কড়াইটা যখন গরম হয়ে এসেছে, মা তখন তার মধ্যে আরো কিছুটা সর্ষের তেল অ্যাড করেছে। সর্ষের তেল দেওয়ার পর তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে, এই রান্নাটা কিন্তু আপনারা সাদা তেলে করবেন না, এই রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। যখন তেলটা গরম হয়ে আসবে, মা আগে থেকে কিছুটা পেঁয়াজ খুব সুন্দরভাবে সরু সরু করে কেটে দিয়ে রেখেছিল। সেই পেঁয়াজটা মা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। কড়াইয়ের মধ্যে যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে আসবে, তখন মা আগে থেকে যে লতিটা রেখেছিল সেই লতিটা ওর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। দিয়ে অনেকক্ষণ ধরে মা এই জিনিসটাকে ভাজা ভাজা করবে। এইটা খুব সুন্দরভাবে মশলাটার সাথে লতিটা যখন খুব ভালোভাবে মিশে আসবে, এটাকে আপনার হাই ফ্লেমে রেখেই কিন্তু ভালো করে ড্রাই করবেন। কারণ এটা যদি আপনারা গ্যাসটাকে খুব স্লো করে করেন, তাহলে কিন্তু এই জিনিসটা টেক্সচারটা এরকম ভাজা ভাজা আসবে না, আর খেতেও খুব ভালো লাগবে না। কারণ যেহেতু লতিটা আগে থেকেই হালকা ভাপানো ছিল, লতিটার মধ্যে আপনারা যদি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে করেন, তাহলে এই জিনিসটা একদম ঘাটা ঘাটা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এই জিনিসটা একটুখানি ভাজা ভাজা হলে এই লতির রেসিপিটা ভালো লাগে। এইভাবে যখন দেখবেন একদম পুরো শুকিয়ে আসছে আর ওর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে, তখন আপনারা এরকমভাবে নামিয়ে গরম গরম ভাতের সাথে কখনো লতির এই রেসিপিটা বানিয়ে দেখবেন। টাটা।